লড়াইয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একটা পরিবারতন্ত্র এখানে চলছে। আমাদের রাজ্যে যেমন পরিবারতন্ত্র চলছে, কৃষি ভাই একটা পরিবর্তন, তৃণমূলের মধ্যেও কিন্তু ক্ষোভ আছে। তৃণমূল যারা করছেন তাদের মধ্যেও ওই কৃষি ভাইকে নিয়ে করছে। আমাদের জেলাতে এখানে দেখছেন একটা পরিবার থেকে ওই এমএলএ এমপি এর আগে একটা দলে ছিল, এখন দুটো দলে ওরা ভাগ হচ্ছে, কিন্তু একটা সেই পরিবার থেকেই এমপি হতেই হবে, হয় তৃণমূল থেকে নাহলে কংগ্রেস। এই পরিবারতন্ত্র এবার ভাঙবে। মানুষ তার হচ্ছে যে 23শে এই কলকাতা লোকসভা কেন্দ্রের যে নির্বাচন, সেই নির্বাচনের ভেতর দিয়ে উত্তর বাংলার যে পরিবারতন্ত্র চলছে, যে একটা পরিবারতন্ত্র, আমরা দেখেছি 10 বছরের যে এখানে 10 বছরের তিনি এই এলাকার উন্নয়নের জন্য তিনি সংসদে যতদিন সরব হন, ভাঙন সমস্যা বড় সমস্যা। ভাঙনে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পুনর্বাসন এই বিষয়তে সরব হন। আমাদের এখানে পৌরসভার ব্যাপারে যে তার কোনো রকম উদ্যোগ ছিল, সমস্ত ট্রেন আমাদের বাংলার ট্রেনগুলো স্টেশনে দাঁড় করানোর ক্ষেত্রে তার উদ্যোগ ছিল। নির্বাচনের সমস্যা বললে তো হবে না। তাহলে 10 বছরে তিনি কতখানি এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন এটা ছিল না। এখানকার উন্নয়নের ক্ষেত্রে আরও যে সীমান্ত সমস্যা, আজকে আদিবাসীদের নিয়ে নাচ করছে, আদিবাসী মায়েরা যখন বিধবা ভাতা পাচ্ছেন, তখন এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের তো প্রকল্প, রাজ্য এবং কেন্দ্রের সরকারের পক্ষ থেকে এখানে রাজ্যেরও সাপোর্ট থাকে, কিন্তু মূল প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকার। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আদিবাসীদের কতটা সরব হয়েছে।